দ্বিতীয় ইনিংসে ব্যাট করছে ইংল্যান্ড। বাংলাদেশ তখন একটু একটু করে এগিয়ে চলছে জয়ের বন্দরে। ইংলিশ অলরাউন্ডার বেন স্টোককে বোল্ড করেও বনে উল্লাসে মেতে উঠলেন না সাকিব আল হাসান। শুধু উইকেটের সামনে দাঁড়িয়ে কপালে হাত ঠেকিয়ে একটুখানি সেলুট, ব্যাস। এতেই যেন হয়ে গেল অনেক না বলা কথার জবাব। তা হঠাৎ করে কেন এভাবে অদ্ভুত উদযাপন করতে গেলেন বাংলাদেশের অলরাউন্ডার? ঠোকাঠোকির গল্পের শুরুটা আসলে ইংল্যান্ডের সঙ্গে প্রস্তুতি ম্যাচের দিন থেকেই। ফতুল্লায় বিসিবি একাদশের হয়ে সেদিন সেঞ্চুরি করেছিলেন বাংলাদেশের ব্যাটসম্যান আব্দুল মজিদ। ম্যাচ শেষে স্টোকসের দিকে হাত বাড়িয়ে দিলেও দৃষ্টিকটুভাবে সৌজন্য করমর্দন এড়িয়ে গিয়েছিলেন ইংলিশ ক্রিকেটার। এরপর ওয়ানডেতে, টেস্টেও টুকটাক স্লোজিং হয়েছে দু দলের ক্রিকেটারদের মধ্যে। আজও যেমন সাব্বিরের সঙ্গে স্টোকসের বাদানুবাদ থামাতে এগিয়ে আসতে হয়েছিল আম্পায়ারদের। আইসিসির আচরণবিধি ভাঙায় ম্যাচ ফির 15% জরিমানা করা হয়েছে তাকে। স্টোকসের নামের পাশে যোগ হয়েছে একটি ডিমেরিট পয়েন্ট। সাব্বিরের সঙ্গে অহেতুক ঝগড়া, মজিদের সঙ্গে হাত মেলানোর অনাগ্রহ। সাকিব নিশ্চয়ই এই ব্যাপারগুলো মনের মধ্যে পুষিয়ে রেখেছিলেন, আর এসবের মোক্ষম জবাবের সুযোগে ছিলেন। সেই মাহেন্দ্র ঘণ্টা পেয়ে গেলেন স্টোকসকে বোল্ড আউট করার পর। স্টোকসের জন্য এমন সেলুট পাওয়ার অভিজ্ঞতা এই প্রথম নয়। এর আগেও এমন সামরিক ভঙ্গিমায় অভিবাদন পেয়েছিলেন তিনি। গত বছর এপ্রিলে গ্রানাডায় ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে দ্বিতীয় টেস্টে স্টোকসকে আউট করে সেলুট জানিয়েছিলেন মার্লন স্যামুয়েলস। ঠিক একই দৃশ্য এবার দেখা গেল মিরপুরে। তবে স্টোকসও কিন্তু কম যাননি। ম্যাচ শেষে নিজের টুইট অ্যাকাউন্টে লিখেছেন, দারুণ একটা টেস্ট সিরিজ ও ওয়ানডে সিরিজে আমাদের আতিথেয়তা দেওয়ার জন্য ধন্যবাদ বাংলাদেশকে। নিরাপত্তা দলকে সেলুট, বাংলাদেশের জনগণকে এবং অবশ্যই সাকিব আল হাসানকে। সেলুটের জবাবটা নিশ্চয়ই উপভোগ করেছেন সাকিব। অনুগ্রহপূর্বক সংবাদটি শেয়ার করুন এবং খেলাধুলার সর্বশেষ খবর জানতে স্পোর্টস লাইট সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।